হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর এই তো চলে আসলাম আমাদের ঈদের ব্লগ নিয়ে। তো এবার ঈদটা কেমন কাটালাম আর কি সবাই মিলে, আর কিভাবে কাটালাম তো সেটাই আজকে শেয়ার করব। তো আমি অনেক কিছু শেয়ার করিনি, মানে যতটুকু আর কি পেরেছি তো ততটুকুই শেয়ার করতেছি আপনাদের সাথে। আর এখানে হচ্ছে আমি ঈদের দিন তো একটা বাসায় দাওয়াত আছে, তো সেইখানে যাব। তো সেই জন্য হচ্ছে এখানে রসমালাই বানিয়েছিলাম, তো সেটা একটু শেয়ার করলাম। আর আমি হচ্ছে মানে চাঁদ রাতেই হচ্ছে এই রান্নাগুলো করেছি। ২ রকমের সেমাই রান্না করেছিলাম আর হচ্ছে এই রসমালাইটা বানিয়েছিলাম। তো বেশি কিছু রান্না করিনি, কারণ হচ্ছে বেশি কিছু রান্না করলে ওরকমভাবে খাওয়াও হয় না। আর এই ১ মাস রোজা রাখার পরে হচ্ছে আ জানি না আপনাদের কার কেমন, মানে আর কি আমার মতো এরকম অবস্থা হয়েছে কিনা। কিন্তু ১ মাস রোজা রাখার পরে আসলে তেমন কিছুই মানে আর কি খেতে ভালোও লাগে না। আর খেতে ইচ্ছেও করে না। সারাদিন মানে যেমন রোজা ছিলাম সারাদিন না খেয়েছিলাম। তো ওরকমভাবেই ইচ্ছা করে যে না খেয়ে থাকি, কোনো কিছু না খাই। আর এই তো এই হচ্ছে মানে রোজার পরের অবস্থা। আর এখানে সেমাইগুলো যে রান্না করেছিলাম তো তখন আসলে ওরকমভাবে ইচ্ছাও করতেছিল না যে একটু ভিডিও করি। দেন রান্না করার পরে হচ্ছে এখন ভিডিও করতেছিলাম। আর একটু মেহেদি দিয়েছিলাম। আর ঈদের দিন তো সবাই ঘোরাঘুরি করে, তো ওরকম ঘোরাঘুরি করতেছিলাম। কিন্তু এখনও ঘরের টুকিটাকি অনেক কাজ বাকি, তো এখনও ঘর গোছানো হয়নি। তো একটু টুকিটাকি ঘর-দুয়ার সব কিছু একটু মানে গোছাবো, বিছানা গোছাবো। তো সবকিছু আর কি একটু এলোমেলোই হয়ে আছে। তো সেজন্য ভাবলাম যে সবকিছু গোছানোর পরে দেন হচ্ছে একটু মানে ভিডিও করব। কিন্তু মানে চিন্তা করি যে ভিডিও করব কিন্তু ওরকমভাবে আর আসলে করা হয় না। আর ঈদের দিন তো অনেক ব্যস্ত থাকা হয় সকাল থেকে। তো সেজন্য হচ্ছে তেমন কোনো ভিডিও করা হয় না। তো আনাসের বাবা আনাস অবশ্য গিয়েছিল মানে ঈদের দিন সকালে নামাজ পড়ার জন্য। কিন্তু তাদের বাবা ছেলের কোনো ভিডিওই আমি করতে পারিনি ওরকমভাবে। আর এখানে হচ্ছে আমার রান্না-বাড়া সব কাজ শেষ করার পরে দেন হচ্ছে আমি একটু মেহেদি পড়েছিলাম। তো সেই আ মেহেদি দেওয়ার যে ভিডিও তো সেটা তো করা হয়নি। কিন্তু এখানে আমি মেহেদিটা পরিষ্কার করতেছিলাম, পানি দিয়ে ধুইতেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই তো আসলে ওরকমভাবে মেহেদি এখন তো দেওয়া হয় না। তো এইজন্য দেখা গেছে তেমন ভালোভাবে দিতেও পারি না। মানে আর কি ভুইলা যাই সব ডিজাইনগুলা। আর আগে যেমন একটু সুযোগ পেলেই হয়তোবা মেহেদি পড়তাম। এখন আর ওরকমভাবে পড়া হয় না। আর এখানে হচ্ছে আমি একটা ভাবিকেও মেহেদি দিয়েছিলাম। তো সেটাও একটু শেয়ার করলাম। আর মেহেদি দিতে অবশ্য অনেক ধৈর্য লাগে আর অনেক সময়েরও ব্যাপার। আর শরীর যেহেতু ওরকমভাবে ভালো না, তো ওরকমভাবে আসলে একসময় মনে হয় যে দিব আর একসময় মনে হয় যে দিব না। আর এই তো এই মানে ভিডিওগুলা করা হচ্ছে ঈদের দিনের। তো ঈদের দিন আমরা যে বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম তো সেই বাসার আর কি কিছু ছবি তুলে রেখেছিলাম। তো সেগুলোই হচ্ছে এখন শেয়ার করলাম। তো এখানে কিন্তু অনেক রকমেরই খাবারের আয়োজন করা হয়েছিল। আর সব খাবারগুলোই খুবই মজা ছিল। আর সবচাইতে বেশি মজার ছিল হচ্ছে এই ডেজার্ট আইটেমগুলা। তো সবাই মোটামুটি একেক ধরনের মানে সবাই নিজ হাতে হচ্ছে ঈদের সিমাই, তারপরে হচ্ছে মিষ্টি, পায়েস, তারপরে হচ্ছে চটপটি ফুচকা ছিল। এখানে আমি বানিয়ে নিয়ে গেছিলাম রসমালাই। আরও যে ভাবিরা ছিল তো সবাই টুকিটাকি ডেজার্ট আইটেম নিয়ে গিয়েছিল। তো সবার মানে ডেজার্ট আইটেমগুলাই খুবই মজা হয়েছিল খেতে। তো এরকমভাবে আসলে সবাই মিলে একসাথে খাওয়া তো এটা কিন্তু ভালোই লাগে। আর যেহেতু ঈদ তো সবাই মিলে একসাথে এক জায়গায় হলে অন্যরকম একটা ঈদের একটা মানে আনন্দ যেটা তো সেটা আর কি ফিল হয়। আর এই তো আর অনেক সুন্দর একটা কেকও ছিল ঈদের। তো যাই হোক এখানে জর্দা ছিল। তো জর্দা কিন্তু বরাবরের মতো আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখতে যেহেতু কালারফুল তো সেইজন্য আর কি বেশি ভালো লাগে। তো এই তো ভিডিও করেছিলাম।
তো জানি না কার কেমন ঈদ কেটেছে, তো আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কেটেছে সব কিছু মিলিয়ে ঈদের দিনটা। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে ঈদের পরে আর কি করলাম। তো এই ভিডিওতে কিন্তু আমি 2টা দাওয়াতের ভিডিও শেয়ার করেছি। তো এটা ছিল ঈদের দিনের ভিডিও, তো আরেকটা ছিল হচ্ছে আরেকটা বাসায় দাওয়াত ছিল, তো সেই বাসার ভিডিও। তো 2টা ভিডিও আমি একসাথে করেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ যেহেতু মানে অনেক ছোট ছোট ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, তো এই জন্য হইতেছে যে যদি একটা একটা করে দিতে যাই তাহলে হচ্ছে ভিডিও অনেক ছোট হয়ে যাবে। তো এই জন্য ভাবলাম যে একসাথেই দিয়ে দিই, যেহেতু ঈদের ব্লগ, তো সবাই ঈদের আগের দিন বা ঈদের পরের দিন কী কী করলাম তো সেগুলো সবাই দেখতে পারবে, তো সেই জন্য। তো এই তো ফাইনালি টেবিলটা সাজানো শেষ, সবাই মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর এইখানে হচ্ছে চটপটি ফুচকার জন্য সব রকমের সালাদ, তারপর হচ্ছে সব মশলা কেটে কুটে নিয়েছে, এখানে ছোট ছোট বাটিতে করে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর এখন হচ্ছে বাসায় যাইতেছি, তো বাসায় মানে যাওয়ার সময় আমি অল্প করে একটু ভিডিও করে নিলাম, তো আমার কাছে ভালো লাগতেছিল, তো এই জন্য। আর এই তো ঈদের দিন তো কাটলো, তো সেই দিনের ভিডিও শেষ। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, আরেকটা ভাবির বাসায় দাওয়াত ছিল, তো সেখানে গিয়েছিলাম। আর অনেক মজার মজার খাবার ছিল এখানে, তো একটু ভিডিও করেছিলাম আর কি। এটা হচ্ছে রোস্ট, তারপরে হচ্ছে এখানে পোলাও ছিল, মানে ভাত ছিল, ডিম ছিল, তো সব কিছুই সুন্দরভাবে, খুব সুন্দরভাবে মানে সাজানো গোছানো ছিল। তারপরে হচ্ছে গরুর গোশত ছিল, কাবাব ছিল, ডিম ভুনা ছিল, তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, তো সব কিছু এত মজা হয়েছিল। তো ওই দিনও সবাই মিলে অনেক আনন্দ করেছি, মজা করেছি। কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে প্রত্যেকটা বছরই হচ্ছে আমাদের এখানে মানে ঈদ এরকম সময় আসে যে তখনও মানে শীত থাকে, তো এত মানে ঠান্ডার মধ্যে আসলে বাইরে ওরকমভাবে বের হইতে পারি না। আর যে একটু ছবি তুলবো সবাই মিলে একসাথে, তো সেটাও আর ওরকমভাবে করা হয় না। তো এটা ছিল ডেজার্ট খাওয়ার পালা এখন। তো এখানে ভাবি চা দিয়েছে, তারপর হচ্ছে আমাদের জন্য ডেজার্ট আইটেম দিয়েছে সব কিছু খেতে। তো এই তো এই ছিল এই বাসার যেই খাওয়া দাওয়ার ভিডিও আর কি, তো সেইটা। আর হচ্ছে এই বছর আমরা 3জন মিলে একসাথে ঈদ করলাম, তো আগামী বছর ইনশাল্লাহ 4জন মিলে আমরা ঈদ করব যদি আল্লাহ চায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি।